বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা দারুণ রুটি রেসিপি। রুটি তো আমরা অনেকভাবেই তৈরি করে থাকি, তাই না? কিন্তু রুটি তৈরি করতে আমাদের অনেক সময় লাগে, কিন্তু আজ মাত্র 2 মিনিটে আমি তৈরি করে ফেলবো 10 থেকে 12 পিস মতো রুটি। আর প্রত্যেকটা রুটিই হবে রুমালের মতো নরম তুলতুলে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। বিয়ের মণ্ডপে গিয়ে এবার ওদের 7 পাকের বন্ধন ছিঁড়ে ফেলবে রাই। এই বলতে থাকে, কোয়েল, তোমার তো বিয়ের পিঁড়িতে বসার অনেক শখ, তার ওপর আবার অনির্বাণের হাতে সিঁদুর পড়ার অনেক বড় শখ। এই দুটো শখই আমি তোমার পূরণ হওয়ার আগে এমন এক ধাক্কা দেব যেটা তুমি কল্পনাও করতে পারো না। তার ফলে কিনা তোমার আর অনির্বাণের জন্ম জন্মান্তরে সেই বন্ধন ছিঁড়ে যাবে, আর সেই কাজটা আমিই করব। কি ভেবেছো যে আমার সর্বনাশ করার জন্য আমার বোনকে তুমি ব্যবহার করবে আর আমার ক্ষতি করবে, আর আমি টেরও পাবো না? তুমি আমার কাছ থেকে এমনিই পার পেয়ে যাবে? এটা কিছুতেই হতে পারে না। আমি এতদিন ধরে ভেবেছিলাম আমার ভালোবাসার মানুষটা বদলে গেছে, কিন্তু না, ও তো ঠিকই ছিল। ও তো বারবার ধরে আমাকেই অ্যালার্ট করেছিল, কিন্তু আমি ওর কথা না শুনে আমি যখন নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি, তাহলে আমার সংসারটা বাঁচানোর জন্য আমার উপরে পুরো দায়িত্ব থাকবে। যে করে হোক না কেন আমার সংসারটাকে এবারে আমাকেই বাঁচাতে হবে, না হলে অনেক বেশি দেরি হয়ে যাবে। এরপর হয়তো আমি আমার ভালোবাসার মানুষটাকে আর ফিরে পাবো না, আর আমি আমার ভালোবাসার মানুষের ওপর যে অন্যায় করেছি সেই অন্যায়গুলো আমি ওর কাছ থেকে ক্ষমা চাওয়ার সেই সুযোগটাও আমি হয়তো পাবো না। নির্বাণের কথা ভাবা মাত্রই রাই বলতে থাকে, এবার যত শীঘ্রই সম্ভব আমি তোমার বিয়ের পিঁড়িতে বসার ব্যবস্থা আমি নিজ হাতে করব। অন্যদিকে রাই অনির্বাণের মায়ের সঙ্গে একজোট হয়ে বলতে থাকে, মা, তোমাকে যে করে হোক না কেন যত শীঘ্র সম্ভব অনির্বাণকে বিয়ের পিঁড়িতে বসাতে হবে, কারণ আমি সকল কিছু জেনে ফেলেছি। আর এই জিনিসটার পেছনে যে আমার বোন নিজে থেকেই ওদের পেছনে ইন্ধন যোগাচ্ছে সেটাও আমি জানতে পেরে গেছি। তাহলে আপনি একদমই টেনশন করবেন না, আমি যেরকমটা বলছি আপনি সেরকমইটা করে যান, দেখবেন লাস্টে গিয়ে আমরাই জয়ী হব। অন্যদিকে অনির্বাণের মা কোয়েলের সাপোর্ট নিয়ে বলতে থাকে, কোয়েল, তুমি আর অনির্বাণ যখন বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তাহলে আমি আর নিজে থেকে আপত্তি করে কি করব বলো? তাহলে এই কাজটা তো আর দেরি করা ঠিক নয়, যত শীঘ্রই সম্ভব তোমরা বিয়ের পিঁড়িতে বসো। আর অনির্বাণ, এখানে তো আমি আছি এই মুহূর্তে, তোমার বাবা কিন্তু এই বিয়েতে অ্যাটেন্ড করতে পারবে না, তাই যত শীঘ্রই সম্ভব অন্তত বিশেষ করে তোমরা রেজিস্ট্রি ম্যারেজটা সেরে ফেলো। অন্তত এই মেয়েটাকে তুমি তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করে তোমার চরিত্রে লাগা কাদাগুলো অন্তত মুছে ফেলো। কথা বলা মাত্রই অনির্বাণ বলতে থাকে, হ্যাঁ মা, আমি তো কালকেরই এই কথাগুলো বলার চেষ্টা করেছিলাম, তুমি তো আমার কথা শুনলেই না। রাই যখন আমার জীবন থেকে চলে গেছে, তাহলে ওকে আর নিয়ে ভেবে লাভটা কি? অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে, হ্যাঁ কোয়েল, তুমি একবার বিয়ের পিঁড়িতে বসো না, তোমার খুব শখ হয়েছে না আমার ছেলেকে বিয়ে করে নতুন করে জীবনের অধ্যায় শুরু করা, এবার তোমার সেই শখ আমি ঘুচাবো। এই কথা বলা মাত্রই কোয়েল বলতে থাকে, কি হলো কেসটা? এই মহিলা আমাকে তো মোটেও সহ্য করতে পারে না। এই মহিলা কিন্তু আজকের আমার আর অনির্বাণের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই অস্থিরতাটা এই মহিলার কিন্তু আমাদের যখন প্রথম বিয়ে হয়েছিল তখন ছিল না, হঠাৎ করে কেন এই অস্থিরতাটা ওনার? এর পেছনে কি কোনো কিছু কাছারিয়ে আছে? যাচাই বাছাই করে দেখতে হবে। এই কথাটা বলা মাত্রই নীলু বলতে থাকে, আরে না, ওই মহিলা হয়তো শক পেয়েছে, উনি হয়তো ভেবেছে ওনার ছেলে হয়তো আর বুঝবে না। তো বন্ধুরা, এই ছিল মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট। সকাল বিকেলে টিফিন হিসেবে রুটি তৈরি করা কিন্তু আমাদের প্রত্যেকেরই অভ্যাস। প্রত্যেক বাঙালির বাড়িতে রোজ সকাল বিকেলে কিন্তু রুটিটা প্রায়ই হয়ে থাকে, কিন্তু এই রুটি যদি অনেক কম সময়ে হয় তাহলে কিন্তু আমরা ভীষণই খুশি। সেই রকমই একটা নতুন ধরনের রুটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি, যেটা মাত্র 2 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে 10 থেকে 12 পিস মতো রুটি। প্রত্যেকটা রুটি হবে নরম তুলতুলে, হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাতটা পুরোপুরি দেখা যাবে, পুরো বলতে গেলে রুমালি রুটির মতো রুটিগুলো তৈরি হয়ে যাবে। তার জন্য আমি প্রথমে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দা নেবে। আর এখন নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে এখন ওই কাপেরই নিয়ে নিচ্ছি 1 কাপ উষ্ণ গরম জল। জলটাকে কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে পুরো জলটা দেয়া যাবে না। এখানে কিন্তু আমি একটা সফট ডো তৈরি করব, তার জন্য অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটাকে পারফেক্টভাবে তৈরি করতে হবে। এখন দেখো ডোটা আমার পুরোপুরি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, আর এইরকমই একটা সফট ডো কিন্তু
আমি তৈরি করে নিয়েছি। কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই রকমই একটা সফট ডোয়ের প্রয়োজন এই রুমালি রুটি বা এই নরম রুটিগুলো বানানোর জন্য। আর রুটি করতে কিন্তু আমাদের অনেকটাই সময় লাগে। আজ সেই সময় বাঁচাতে আমি মাত্র 2 মিনিটে বানিয়ে ফেলবো 10 থেকে 12 পিস মতো রুটি। এখন এইভাবে ডোটা মাখিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে রেস্টে রাখবো উপর থেকে যাতে না ড্রাই হয়ে যায়। তার জন্য আমি 1 চামচ সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেলটা দিয়ে কিন্তু আবারও একটু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো তেলটা দেওয়ার পরও মাখাতে হবে। এইভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন রেস্টে রেখে দেবো 20 মিনিট। 20 মিনিট পর ফিরে এসেছি। দেখো ডোটা আগে থেকে আরও অনেকটাই সফট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আবারও কিন্তু আমি একটু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রুটি বানাতে গেলে অনেক সময় মোটা হয়ে যায় কিংবা ফুলতে চায় না, এরকম নানা ধরনের সমস্যা দেখা যায়। কিন্তু আজ আমি সেই সমস্যা থেকে দূরে থাকবো আর কম সময়ে অনেক রুটি বানিয়ে ফেলবো, সেই রকমই ভিডিও শেয়ার করব। এখন ডোটাকে একটু ভালোভাবে দেবে। এইভাবে 2টো লিচি কিন্তু আমি কেটে নিয়েছি। 2টো লিচি কাটার পর আমি কিন্তু একটা লিচি হাতে নিয়ে এইভাবে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই ডোটাকে তৈরি করতে হবে। খুব ভালোভাবে এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের মধ্যে হালকা গোল করে নিলাম আর বাকিগুলোকে ঢাকনা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে আমি এটাকে বেলে নেব। তার জন্য অল্প পরিমাণ ময়দা দিয়ে এটাকে কিন্তু বেলে নিতে হবে। নর্মালি আমরা যেই রকম রুটি খাই সেই রকমই কিন্তু হবে এর পুরুত্বটা। একেবারে মোটা নয় আবার একেবারে পাতলা নয়। খুব ভালোভাবে কিন্তু এটাকে বেলে নিতে হবে। এই রুটিগুলো কিন্তু পুরো একদম কাগজের মতো। কাগজ যেমন হাতে নিলে দেখা যায় হাত, ঠিক তেমনই এই রুটিগুলো আমি তৈরি করব। এই রকম আমি বেলে নিয়েছি আর একটা আমি গ্লাস নিয়েছি, স্টিলের গ্লাস নিয়েছি। তোমরা যে কোনো স্টিলের পাত্র নেবে যেইভাবে তোমরা লুচির সাইজগুলো করবে। এইভাবে কিন্তু বসিয়ে নিয়ে আমি সাইডের অংশগুলো তুলে 4টে লিচি কিন্তু আমি একটা পাত্রে তুলে নিলাম। আবারও একটা ডো নিয়ে হাতের মধ্যে গোল করে অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে এটাকেও কিন্তু আমি আগের মতো নর্মালি রুটি যেই রকম খাই সেই রকমই কিন্তু এটাকেও খুব ভালোভাবে একটু বেলে নেব। আবারও কিন্তু আমি ওই একই গ্লাস বসিয়ে আবারও লিচিগুলো কেটে নিলাম। তারপর সাইডের অংশগুলোকে রেখে দিলাম। এগুলো কিন্তু আমি ফেলবো না, পরের বারে আবারও ডো তৈরি করে এরকমভাবে বেলে লিচি কেটে নেব। এগুলোকে কিন্তু আমি একটা পাত্রে তুলে নিলাম। এখন দেখো 2টো থালায় কিন্তু আমার লিচি কাটা হয়ে গেছে। এখন একটা লিচি নিয়ে তার উপর কিন্তু তেল ব্রাশ করে দিচ্ছি। আজ কিন্তু আমি ব্রাশ ব্যবহার করছি না, বেগুনের মাথা কেটে তেল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে আবারও কিন্তু একটা লিচি বসিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে একটু বেশি করে এখানে তেল দিতে হবে। একটু ময়দা ছিটিয়ে আবারও কিন্তু আমি একটা লিচি বসিয়ে দিলাম। এরপর আমি আর তেল দেব না, এই 3টে লিচিকেই কিন্তু আমি ময়দা ছিটিয়ে বেলে নেব। আমি কেমনভাবে রুটিটা বেলছি একটু খেয়াল করো। একবার বেলে আবারও কিন্তু উল্টে দিচ্ছি, আবারও একবার বেলে উল্টে দিচ্ছি। এইরকমভাবে বেললে কি হয়, সবগুলো রুটি কিন্তু সমানভাবে বেলা হয়। যদি এক পিঠ আমরা অনবরত বেলতেই তাহলে কিন্তু পেছনের রুটিটা বেলা হবে না, ওটা ছোট থেকে যাবে। তার জন্য এইভাবে ওলট পালট করে একটু বেলে নিতে হবে। এখন আমি তাওয়া বসিয়ে তাওয়াটা হাই হিটে গরম করে কিন্তু এর মধ্যে আমি রুটিটাকে দিয়ে দেব। তারপর হাই হিটে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। ওলট পালট করে এটাকে একটু ভেজে নিতে হবে। হাই হিটে যখন রুটিটা ভাজা হবে না, তখন দেখা যাবে যে এই রুটির একটা একটা লেয়ার কিন্তু খুব ভালোভাবে ছেড়ে আসছে। দেখো কত সুন্দর আর কত পাতলাভাবে এই রুটিগুলো তৈরি হচ্ছে। তো আমি এখানে 3টে লুচি দিয়ে এই রুটিটা বেলেছি। তোমরা 5টা 6টা যেমন খুশি লুচি দিয়ে বেলতে পারো। যতগুলো লুচি দিবে ঠিক ততগুলোই কিন্তু রুটি তোমাদের তৈরি হয়ে যাবে। আর এই প্রত্যেকটা রুটিই হবে খুব নরম তুলতুলে। আর কতটা নরম হচ্ছে দেখতেই পাচ্ছ, একেবারে তাওয়াটা পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কতটা নরম হয়েছে দেখো। এখন আমি আবারও একটা রুটি কিন্তু একটু বেলে নেব, আবার এক পিঠ উল্টে দেব, আবার একটু বেলে আবারও এক পিঠ উল্টে দেবো। এইভাবে কিন্তু আবারও একটা রুটি আমি বেলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এখন দেখো তাওয়াটা কিন্তু আমি আবারও হাই হিটে গরম করে নিয়েছি। প্রথমে একটা রুটি ভেজে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাওয়াটাকে হাই হিটে গরম করার জন্য। আর কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে দিচ্ছে। তোমরা কিন্তু এইভাবে মাত্র 3 থেকে 4 মিনিটে 20 পিস মতো রুটি ভেজে নিতে পারো। তো এখন দেখো আমার সবগুলো রুটি কিন্তু ভাজা হয়ে গেছে। আর কতটা নরম হয়েছে দেখো, এই যে দেখো কতটা নরম হয়েছে, পুরো নরম তুলতুলে। মানে একটা দুটো এইভাবে খেলে কিন্তু
পেট ভরবে না, 10টা খেলেও কিন্তু এগুলো পেট ভরবে না, এতটাই নরম তুলতুলে হয়। আর সবাই কিন্তু এই রুটিগুলো খেতে ভালোবাসে, পুরো পরোটার মতো এগুলো খেতে হয়। তো বন্ধুরা, তোমরা তো অনেকভাবে রুটি বানিয়েছো। তো রুটি বানাতে গেলে কিন্তু বেশিরভাগই রুটি মোটা হয়ে যায় কিংবা খেতে ভালো লাগে না, এমনই অনেক কিছু সমস্যা দেখা দেয়। তো তোমাদের 100% গ্যারেন্টি দিয়ে কিন্তু বলতে পারি যে এই রুটিগুলো বানানো কিন্তু ভীষণই সহজ আর কম সময়। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।